হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা মিনি চাইনিজ ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেখানে ছেলেটা টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যায় শুধুমাত্র তার ওয়ান সাইডেড লাভকে ভালোবাসি কথাটা বলার জন্য। তো চলো দেরি না করে এই ড্রামাটা আমরা দেখে আসি। গল্পের শুরুতেই আমাদের নায়ককে দেখানো হয় যে কিনা একটা ঘড়ি তৈরি কাজের ব্যস্ত ছিল। সে এমন একটা ঘড়ি তৈরি করতে চাচ্ছিল যাতে করে সে অতীতে ফিরে যেতে পারে। তার অতীতে ফেরার মেন কারণ ছিল কিছুদিন আগে সে ট্রাভেলিং করার জন্য বের হয়। সে একটা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, তখন একটা মেয়ে তার দাদির সাথে এসে সেখানে মিষ্টি কথা বলে হাসাহাসি করছিল। আর এই মেয়েটার মিষ্টি হাসি দেখে ছেলেটা ক্রাশ খায়, তাই সে তার একটা ছবি নিজের ফোনে তুলে রাখে। গন্তব্যস্থলে পৌঁছানোর পর সে যখন ট্রেন থেকে নামে, সেখান থেকে যাওয়ার সময় সে মেয়েটার সাথে আবার ধাক্কা খায়। মেয়েটাকে দেখে সে আবার অবাক হয়ে যায়। সে তখন তার প্রতি ভালো লাগাটা কাজ করে, কিন্তু সে কিছুই বলতে পারে না। মেয়েটাও সেখান থেকে চলে যায়। সে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল, তারপর ভাবলো যে শেষমেশ তার একটা ছবি তুলে নিই, তাই তার একটা ছবি সে তুলে নেয়। সে চারপাশটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখে। এক পর্যায়ে সে একটা স্টোরে পৌঁছে, সেখানে সে একটা ব্রোঞ্জ দেখতে পায়। ব্রোঞ্জটা দেখে তার খুবই ভালো লাগে, কিন্তু এটা হারিয়ে যাওয়া জিনিস ছিল, তাই সে সেটা নেয় না। সে সেই দোকান থেকে একটা ডায়েরি কিনে আর সেখান থেকে বের হয়ে সে সমুদ্র পাড়ে যায়। সমুদ্র পাড়ে ঘোরাঘুরির সময় সে মেয়েটাকে আবার দেখতে পায়। এবার যেন সবকিছু তার কাকতালীয় মনে হচ্ছে। এবারও সে মেয়েটার হাসি মাখা একটা ছবি তুলে রাখে। পরবর্তী সিনে দেখানো হয় রাতে ঘুরতে ঘুরতে যাওয়ার সময় রাস্তায় বৃষ্টি পড়ছিল। তারপর তারা দুজনে আবার একসাথে হয়। নায়ক তাকে দেখে এবার অনেকটা অবাক হয়ে যায়। নায়ক তখন নায়িকাকে বলে, চলো আমরা ওই রেস্টুরেন্টে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করি। তারপর দুজনে রেস্টুরেন্টে যায়। সেখানে তারা গল্প করে। গল্পের ছলে নায়িকা বলে, আমার মৃত দাদা আমার দাদিকে একটা ব্রোঞ্জ দিয়েছিল, যেটা আমার দাদি দুর্ভাগ্যবশত হারিয়ে ফেলে। তারপর নায়ককে সেই ব্রোঞ্জটা দেখায়। নায়ক সেটা দেখে অবাক হয়ে যায়, ভাবতে থাকে এই ব্রোঞ্জটা তো আমি আজই স্টোরে দেখেছি। কিন্তু নায়িকাকে সেটা বলে না। সে নায়িকাকে তার কিনা সে ডায়েরিটা উপহার দিয়ে বলে, এটা আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। নায়িকার কাছে তখন একটা ফোন চলে আসে। নায়িকা ফোনটা নিতেই ব্যস্ত হয়ে পড়ে। সে তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। তারপর সে নায়ককে বলে, আমাকে এবার যেতে হবে। আচ্ছা যাই হোক, আগামীকাল আমি তোমার সাথে এই ক্যাফেতে আবার দেখা করব, আজ আসি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তার ঠিক পরের দিন নায়ক সেই স্টোরে পৌঁছায় যেখানে সে ব্রোঞ্জটা দেখেছিল। সে খুঁজে খুঁজে সেখান থেকে সেই ব্রোঞ্জটাকে বের করে। ব্রোঞ্জটাকে খুঁজে পেয়ে নায়ক অনেকটা খুশি হয়ে যায়। সে এবার নায়িকার সাথে দেখা করার জন্য বের হয়। রাস্তায় সে একটা অ্যাম্বুলেন্সকে দেখতে পায়, যেখানে একটা অ্যাক্সিডেন্টের রুগীকে নিয়ে যাওয়া হয়। কিন্তু চারিপাশে কিছু জিনিস পড়ে থাকতে দেখতে পায়। সেখানে একটা ডায়েরি ছিল, যে ডায়েরিটা গতকালকে নায়িকাকে সে উপহার দিয়েছিল। সে দৌড়ে ডায়েরিটার কাছে গিয়ে ডায়েরিটা হাতে নিয়ে ভাবতে থাকে, আরে এটা তো সেই মেয়েটা। তারপর তার মোবাইলটা হাতে নিয়ে দেখতে পায় তার মোবাইলের ওয়ালপেপারে তার একটা ছবি। তখন সে বুঝতে পারে মেয়েটাও তাকে অনেক ভালোবাসতো, কিন্তু বলতে পারেনি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তার পরবর্তী সিনে আমাদের দেখানো হয় সে বাসায় ফিরে এসে ঘড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে সে ঘড়িটা তৈরি করতে সক্ষম হয়ে যায়। তারপর চোখ বন্ধ করে নায়িকার কথা ভাবতে থাকে আর ঘড়িটার একটা বোতামে প্রেস করে। মুহূর্তের মধ্যেই সকল স্মৃতি যেন মুছে যাচ্ছিল। ঘড়ির সমস্ত কাঁটা উল্টে যাচ্ছিল। বর্তমানে সকল স্মৃতি মুছে দিয়ে ঘড়িটা অতীতে চলে যায়। অতীতে ঠিক সেই অবস্থানে পৌঁছায় যেখানে সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার পৌঁছাতে একটু দেরি হয়ে যায়, কারণ সেই সময় তাকে ছেড়ে ট্রেনটা চলে যায়। সে বারবার ট্রেনে ওঠার জন্য চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তারপর সে প্রত্যেকটা স্থানে যায় যেখানে নায়িকার সাথে আগের জন্মে তার দেখা হয়েছিল, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পাচ্ছিল না, কারণ তার দেরি হয়ে গিয়েছে। এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়ে গেলে সে সেই ক্যাফেতে যায় যেখানে লাস্টবার সে নায়িকার সাথে কথা বলেছিল। সে সেখানে গিয়েও ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় এবারও তার দেরি হয়ে গিয়েছে। তাই সে সেখানের একটা চেয়ারে বসে ভাবতে থাকে, আমি আর তোমার সাথে দেখা করতে পারলাম না। তখনই তার ফোনে নোটিফিকেশন আসে যে তার ফোনে চার্জ নেই। সে তখন ক্যাফের ওনারকে বলে মোবাইলটা চার্জ দেওয়া যাবে। তখনই আমরা দেখতে পাই আমাদের নায়িকাও ফোনে চার্জ দেওয়ার জন্য রেস্টুরেন্টে আসে। সে নায়িকাকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। এবার সকল দ্বিধা ভুলে গিয়ে সে নায়িকার সাথে কথা বলতে শুরু করে। এভাবেই তাদের মাঝে দূরত্ব কমতে থাকে। এক পর্যায়ে সে নায়িকাকে নিয়ে সেই সমুদ্রের বিচে ঘুরতে যায়। সেখানে সে তার পকেট থেকে সেই ঘড়িটাকে বের করে ফেলে দেয়। তারপর সে মনে মনে বলতে থাকে, এবার আমি তোমার আর কিছু হতে দেব না। সবকিছু দিয়ে হলেও আমি তোমাকে প্রোটেক্ট করব, অনেক ভালোবাসবো তোমাকে। আর এখানেই আমাদের গল্পের ইতি ঘটে। ধন্যবাদ সবাইকে।